নমস্কার বন্ধুরা, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের সামনে আমি যে রেসিপিটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে একটা শাক জাতীয় জিনিস। এটার মধ্যে 5 রকম সবজি দিয়ে আমি এটাকে রান্না করব। আপনারা দেখতে থাকুন আমি কি কি উপকরণ নিয়ে এই সবজিটা রান্না করছি। প্রথমত হচ্ছে গ্যাসেতে আমি কড়াইটা বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা এবং 5 ফোড়ন দিয়েছি 2 চামচ। আমি রান্না করব এখানে আপনার আলু, বেগুন, আপনার কুমড়ো, ফুলকপি। এটাকে হালকা করে একটুখানি নুন দিয়ে ভাপিয়ে তারপরে আমি ছাঁকা তেলেতে এটাকে হলুদ দিয়ে সুন্দর করে ভেজে রেখে দিয়েছি। এখানে আছে 4খানা লঙ্কা, শিম, তার সঙ্গে আছে আপনার কড়াইশুঁটি, মূলো এবং আপনার শীষযুক্ত পালং। এটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। এখন গ্যাসটাকে আমি ধরাচ্ছি। তার আগে আমি এরকম ছোট ছোট বড়ি ভেজে রেখেছি। এই বড়িটা কিন্তু আমার ঘরে তৈরি করা। এবার গ্যাসটা আমি ধরিয়ে দিলাম। যেহেতু তেলটা গরম রয়েছে আমি এখন এটার মধ্যে এটা ঢেলে দিচ্ছি। এটা আমি অল্প একটু জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে একটু 2টো হুইসেল দিয়ে আমি এটাকে ভাপিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে এটাকে আমি দিয়ে দিলাম। এর মধ্যে এই ভাজার এই সবজিটাও ঢেলে দিলাম। যেহেতু আমি সব জিনিসের মধ্যে আপনার নুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম পরিমাণ মতন, এখন আমি দেবো চিনি। এই 1 চামচ চিনি উপর দিয়ে দিলাম, 2 চামচ দিলাম, 3 চামচ দিলাম। আর একটুখানি হলুদ দিতে লাগবে, আমার সবজি অনেকটা বেশি আছে। রান্নাটা আমার এখানেই শেষ করছি বন্ধুরা। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। এবার এর ওপর থেকে আমি এই বড়িগুলি ছড়িয়ে দিচ্ছি। আজকের এই রান্নাটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন লেগেছে, কমেন্টে আমাকে জানাবেন। আর শুধু তাই নয়, এই রান্নাটা আপনারা ভাতের সাথে খেতে পারবেন, খিচুড়ির সাথে খেতে পারবেন,
রুটি, লুচি, পরোটার সাথেও খেতে পারবেন। সব কিছুর মধ্যেই ভালো লাগবে, এত সুন্দর একটা রেসিপি। সুতরাং বন্ধুরা, আজকের মতন আমি এখানেই আসছি। এরপরে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।